নমস্কার বন্ধুরা, রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য আজকের এই ভেন্ডির রেসিপিটা ভীষণ চটজলদি একটা রেসিপি, চটপট হয়ে যায় হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। এইভাবে একবার করে দেখবেন, যে কোনো রুটি, পরোটা, লুচি এইসবের সাথে কিন্তু আজকের এই ভেন্ডির সবজিটা ভীষণ ভালো যায়। অফিসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। ভেন্ডির তরকারির সাথে রুটি বা পরোটা, এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। আর যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারাও বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। ভেন্ডিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, খুব বড় টুকরো না। এই যে দেখুন, আমার ভেন্ডিগুলো যেহেতু একটু ছোট ছোট সাইজের ছিল, সেই জন্য মোটামুটি 2 থেকে 3টে টুকরো করলেই হয়ে যাচ্ছে। যেভাবে আমরা ভাজা খাওয়ার জন্য কাটি ঠিক সেরকমভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। এবার একটা মশলা করে নেব। মিক্সিং জারের মধ্যে নিচ্ছি একটু পেঁয়াজ, আর নেব এর মধ্যে এই 1/2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, আর এই 4-5 কোয়া মতো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার একটু মিক্সিতে এটা পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, দেখুন মশলাটা বেটে নিয়েছি। এবার এই যে থালার মধ্যে আমি ভেন্ডিগুলো নিয়ে নিলাম। ভেন্ডিগুলো আগে থেকেই কিন্তু কাটার আগে থেকেই ধুয়ে নিয়েছি। এবার প্রথমে এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার পর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দেবো জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো। রেগুলার যে মশলা রান্নার লাগে সেই মশলাগুলোই অ্যাড করে দিলাম। এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলও এখানে আমি ওই 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করছি। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দেব। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে ভেন্ডির সাথে মেখে নেব। সমস্ত কিছু মশলা দিয়ে ভেন্ডিটাকে বা ঢ্যাঁড়সটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে 10 মিনিট একটু রেখে দিতে পারেন, যাতে কি হবে, এই ঢ্যাঁড়সের মধ্যে মশলার ফ্লেভারগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ওই অল্প একটু তেল দিলাম, আগে যেহেতু আমি তেল দিয়ে ম্যারিনেট করেছি, ওই 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইটা ভালো করে ঘুরিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার ওই মেখে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। মাখা ভেন্ডিগুলো দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সবটাই কাঁচা রয়েছে, যেন সবজিও আস্তে আস্তে রান্না হবে, আবার মশলাগুলোও সুন্দরভাবে কষানো হবে। দেখুন, খুব ভালো করে মশলাটাকে বেশ ভালো করে আমি ভাজা ভাজা করতে থাকছি। এটা রাত্রিরে খাওয়ার জন্য খুবই সুস্বাদু আর অল্প সময়ের একটা রান্না। যারা অফিস করেন বা বাড়িতে থাকেন না সারা দিন, তারা কিন্তু সকালের দিকে এরকমভাবে একটু ম্যারিনেট করে রেখে যদি টিফিন বক্স করে ফ্রিজে রেখে দেন, এসে ঝটপট নামিয়ে করে নিতে পারেন, কিংবা এতটাই অল্প মশলা যে রাত্রিরেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এবার অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে আমি 5-6 কোয়া মতো রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে প্রথমে একটু আগে ভেজে নেব। রসুনটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা যখন দেখবো একটু ভাজার হালকা একটা বাদামি ব্রাউন কালারের এই দাগ আসতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজগুলোর আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কিউব করে কেটে নিয়ে, আর টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে টমেটোটাকেও কিন্তু ডুমো ডুমো করে কেটে নেওয়া রয়েছে। এবার এই পেঁয়াজ, টমেটো, রসুন একসাথে ভেজে নেব। পেঁয়াজ টমেটো যেহেতু ভাজতে সময় কম লাগে, জন্য রসুনটাকে একটু আগে লাল করে ভেজে নিলাম। মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে এবার এই টমেটো, পেঁয়াজ এগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। ভেন্ডির মধ্যে এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 2 মিনিট মতো একটু মিক্সড করব।
যাতে পেঁয়াজে ক্রাঞ্চি ভাবটাও থাকে, টমেটোটাও থাকে, আর খেতেও বেশ সুস্বাদু হয়। ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ভেন্ডির এই রেসিপিটা। এটুকু বলতে পারি, আজকের এই ভেন্ডির রেসিপিটা কিন্তু যারা দুটো রুটি খান একটা রুটি বেশি করবেন, বা দুটো পরোটা খেলে একটা পরোটা বেশি করবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করুন। নতুন যারা দেখছেন তারা কমেন্টস করে জানাতে ভুলবেন না কোথা থেকে কে দেখছেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন।